কোদালিয়া সরলা ইসলামী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1910 সালে। প্রতিষ্ঠাতা মোহাম্মদ সরলা ভূঁইয়া। উনি একজন সাধারণ মানুষ ছিলেন, সাধারণত কৃষকই বলা যায়, অর্থাৎ পূর্ববর্তী একজন জমিদার ছিলেন। ওনার প্রেরণা ছিল, পড়াশোনা তেমন ছিলেন না, কিন্তু ওনার শিক্ষার প্রতি অনেক আগ্রহ ছিল। এই জন্য তার ইচ্ছা ছিল যে এই গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করবেন। এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল 1910 সালে। এই প্রতিষ্ঠানটা দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন। আমার শিক্ষকতার পেশা এই স্কুলে প্রথম জয়েন করেন 2002 সালে সেপ্টেম্বর মাসে। আর এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেই গত ফেব্রুয়ারির 5 তারিখ। আমি ছিলাম এই স্কুলের একজন ছাত্রী। এই স্কুলে একজন ছাত্রী। আমারও যখন পড়াশোনা করি তখন আমার ইচ্ছা ছিল যে আমি শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করব। যার পরে এই স্কুলে যখন আমি জয়েন করি তখন নিজেকে খুবই ধন্য মনে করছি। আমি এই স্কুলের এই বেঞ্চে পড়াশোনা করছি, অথচ এই ক্লাসরুমে যে স্যারেরা আমাকে শিক্ষা দিতেন, এখন আমি এই ক্লাসরুমেই আমি শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছি। আমার কাছে খুবই ভালো লাগছে। টোটাল 2025 সালে ছিল 760 জন। 26-এ তো এখন যেহেতু এসএসসি পরীক্ষার্থী আছে, প্লাস এখনো ভর্তি চলছে ক্লাস 6-এ। অনেকেই ছিলেন, তার মধ্যে একজন ছিল আমাদের এই প্রতিষ্ঠানের একজন সাবেক প্রধান শিক্ষক, ওনার ছেলে, উনি জেলা প্রশাসকের দায়িত্বে আছে। আরেকজন আছেন আপনার অর্থ সচিব পর্যায়ে আছে, অনেকে আছে ব্যাংকের কর্মকর্তা বা এমডি, এই পদে বিভিন্ন পদেই আছে, ইঞ্জিনিয়ার আছে। 2025 সালে এসএসসি রেজাল্টটা ছিল মোটামুটি ভালোই। পাশের হার কেমন ছিল আপনার? পাশের হারটা অন্য বছরের তুলনায় 2025 একটু কম, সবারই একটু কম কিন্তু হয়েছে। এটাকে রিকভার করার জন্য 2026 সালে আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন? 2026 সালে এটাকে আমরা রিকভার করার জন্য ব্যাপারে আমরা সকল শিক্ষক মিলে ভালোভাবে আমরা চেষ্টা করছি যে কীভাবে ভালো করা যায়। ওদের আলাদা ক্লাসের ব্যবস্থা বা কোচিংয়ের ব্যবস্থা করতেছি। কে কোন শিক্ষার্থী কোন বিষয়ে দুর্বল চিহ্নিত করে তাদেরকে আলাদাভাবে আমরা ক্লাসে করতে গেলে ছাত্র, শিক্ষক, অভিভাবক অর্থাৎ 3 জনেরই বিশেষ গুরুত্ব দিতে হবে। একজনকে বাদ দেওয়া যাবে না। শিক্ষক শিক্ষার্থীর সাথে এরকম সম্পর্ক, এরকম অভিভাবকেরও সম্পর্ক আছে। বলি যে আপনারা মাঝে মাঝে আসবেন, তাদের খবর নেবেন, তারা রেগুলার স্কুলে আসছে কিনা, তাদের পড়ার অগ্রগতি কতটুকু, এই ব্যাপারে আমরা তাদের সাথে আলোচনা। বর্তমান যেহেতু ডিজিটাল বাংলাদেশ, অর্থাৎ আমাদের এই কোদালিয়া সরলা ইসলামী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, অর্থাৎ আমাদের যেহেতু একটা ডিজিটাল একটা ল্যাব আছে, ওইখানে আমরা যে যখন তথ্য প্রযুক্তির যে ক্লাসগুলি, ওই ক্লাসগুলি আমরা ওই ডিজিটাল ল্যাবে নিয়ে শিক্ষার্থীদের নিয়ে তাদেরকে পাঠ্যপুস্তকের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো ল্যাবে তাদেরকে দেখানো হয় এবং তারা সেই বিষয়ে জানতে পারে। আমরা নিয়ন্ত্রণটা এইভাবে আমরা খেয়াল রাখি যে শিক্ষার্থীরা ক্লাসরুমে যে তাদের সাথে মোবাইল ফোন আছে কিনা, অর্থাৎ যখন শ্রেণী শিক্ষক প্রথম ক্লাসে যে শ্রেণী শিক্ষক এই বিষয়ে বিশেষ তদারকি করেন। আচ্ছা, বিষয়ে তাদেরকে অনেক বিভিন্ন তথ্য দিয়ে থাকেন যে এই মোবাইল ফোন তোমরা যে সবসময় ব্যবহার করো, তাহলে তোমাদের কুফল সম্পর্কে ধারণা, এগুলি তার সুফল না, এটা কুফলি, অর্থাৎ যার ফলে তারা পাঠে অমনোযোগী হতে পারে। পড়াশোনার পাশাপাশি আমাদের স্কুলে শিক্ষার্থীরা বিভিন্ন মনে করেন খেলাধুলা আছে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, এই বিষয়ে তারা অংশগ্রহণ করে, বা আমাদের শিক্ষকরা এই বিষয়ে তাদেরকে সহযোগিতা করি যে কীভাবে কোন কাজটা করলে কীভাবে হয়। খেলাধুলা এবং বাল্যবিবাহ দুইটাই কিন্তু একটা আমাদের এই শিক্ষার্থীদের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাল্যবিবাহের ব্যাপারে আমরা এই প্রতিষ্ঠান থেকে আমরা 2টা বিয়েকে আমরা ভেঙে দিয়েছি। অর্থাৎ আমরা সকল স্টাফ মিলে, শিক্ষার্থী এবং স্টাফ মিলে ওই যখন বিয়ের ডেট হয়, তখন তার আগের দিনে আমরা খবর পেয়ে সকল স্টাফ গিয়ে ওই বিবাহে গেছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা ওই বিষয়টি অবগত করি, যার ফলে 2টা বিয়ে আমরা। আর মাদককে সবসময় আপনারা? হ্যাঁ, মাদককে সবসময় আমরা নাই বলি, কুফলগুলি আমরা তুলে দিই। প্রতিটা ক্লাসে সকল স্যার এবং ম্যাডাম মাদকের বিষয়টা তাদেরকে অবগত করেন, যে মাদকের কুফলগুলি তুলে ধরেন, যার ফলে আমরা এই ব্যাপারে চেষ্টা করতেছি যে এই মাদক থেকে শিক্ষার্থীরা যেন দূরে সরে। আমরা কথা বলছি আমরা কোদালিয়া সরলা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসমিনা আক্তার ম্যামের সঙ্গে। ম্যাম, আমি আপনার কাছে জানতে চাইব, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে, এই স্কুলটাকে ঘিরে আপনার স্বপ্নকে, যেহেতু স্কুলের ছাত্রী ছিলেন, এখন এরপর সহকারী শিক্ষক, এখন আপনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন, আপনার শেষ দিন পর্যন্ত স্বপ্ন কী? এই স্কুলের ছাত্রী থেকে শিক্ষক,
এবং সহকারী শিক্ষক থেকে আমি এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়েছি। কাজেই আমার স্বপ্নটা আছে এইভাবে যে কীভাবে স্কুলটাকে ভালো করা যায়, পড়াশোনার মান উন্নয়ন করা যায়, কীভাবে রেজাল্ট ভালো করা যায়, আর তার সার্বিক দিক দিয়ে যেভাবে সুন্দর হয়, সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ, শিক্ষার যাতে একটা সুন্দর পরিবেশ গঠন করা যায়, সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।